নোটিশটা দিয়েছে, এই নোটিশটার সঙ্গে কি আপনারা একমত? একমত? কে কে একমত ভাগবান দেখি? কেউ একমত না, তাহলে বোঝা গেল এই চিঠি অবান্তর। আজকে এই মিরপুর থেকে মসজিদ কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে, ইমাম খতিবের পক্ষ থেকে, সমস্ত মুসলিমদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। ছিঁড়ে ফেলা হোক, খবরদার এরকম আস্পর্ধা দেখাবেন না। দর্শক, আপনারা যেই ভিডিওটি মাত্র দেখলেন, ভিডিওটি হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের বাইতুন নূর মসজিদের বর্তমান সম্মানিত খতিব মুফতি নাজমুল হক কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা। তো উনি কিছুদিন আগে জামায়াত ইসলামীর বিরুদ্ধে ওনার ওই মেম্বার থেকেই কিছু কথা বলেছেন। কেন তিনি জুমার মসজিদের মেম্বার থেকে জামায়াত ইসলামীর বিরুদ্ধে কথা বলবেন? এর কারণ হচ্ছে তিনি বিএনপির সাথে কৌমি গরানার যে বড় একটি দল অংশীদার আছে, জোটে আছে, অর্থাৎ জমিয়াত উলামায়ে ইসলাম বাংলাদেশ, সেই জমিয়াত উলামায়ে ইসলাম বাংলাদেশের উচ্চ পদস্থ নেতা, অর্থাৎ কেন্দ্রীয় নেতা। এই জন্যই আমার সম্ভবত মনে হচ্ছে হিংসাবশতই কিংবা ওই আবেগবশত জামায়াত ইসলামীর বিরোধিতা করার জায়গা পাচ্ছেন না, এজন্য জুমার মসজিদের মেম্বারকে ব্যবহার করেছেন। এই জামায়াত ইসলামের বিরোধিতা করার মৌলিক কারণ হচ্ছে বিএনপিকে খুশি করা। যাই হোক না কেন, যেই চিঠিটি উনি ছিঁড়ে ফেলেছিলেন, সেই চিঠিটিতে মূলত কি ছিল চলুন আমরা একটু লেখাটা পড়ে আসি। বরাবর সভাপতি সেক্রেটারি বাইতুন নূর জামে মসজিদ 12 নং সেক্টর, উত্তর ঢাকা। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের অন্যতম একটি বৃহত্তর রাজনৈতিক দল। বহু শহীদের রক্তে রঞ্জিত এই আন্দোলনে রয়েছে অনেক গৌরবময় ইতিহাস। দীর্ঘ এ পথ চলায় স্বৈরাচার, ফেসিবাদ বিরোধী তথা জুলাই গণঅভ্যুত্থানে রয়েছে আমাদের ঐতিহাসিক ভূমিকা। আপনাদের পরিচালনাধীন 12 নং সেক্টর অবস্থিত বাইতুন নূর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ। এখানে সেক্টরবাসী সহ আশেপাশের অনেক ধর্মপ্রাণ মানুষ নামাজে পড়েন। আমরা মনে করি মসজিদের খতিব সাহেব মেম্বারের মতো নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে সকল মতের পথের মানুষের জন্য হেদায়েত স্বরূপ কোরআন হাদিসের আলোকে তার নসিহা পেশ করবেন। কিন্তু গত 10/10/2025 ইং জুমার খুতবায় বাংলাদেশ জামায়াত ইসলামের নাম উল্লেখ করে যে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বক্তব্য মূলত ওনার হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক, যার ফলে সামাজিক অনৈক্য, বিভেদ, জনগণের মাঝে ক্ষোভ, উত্তেজনা সৃষ্টি করেছে। অনতিবিলম্বে ওনার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এহেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব এবং মসজিদ কমিটিকে নিতে হবে। খতিব সাহেব একজন সম্মানিত নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করা দোষণীয় নয়, তবে তার বহিঃপ্রকাশ মসজিদের মেম্বার হতে পারে না। মসজিদে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ একত্রে সালাত আদায় করবে। তিনিও চাইলে রাজনীতি করতে পারেন এবং রাজনৈতিক ময়দানে সভা-সমাবেশে তার বক্তব্য দিতে পারেন। জামায়াত ইসলামীর গঠনমূলক সমালোচনা করুন, আমরা স্বাগত জানাবো, কিন্তু মসজিদের মেম্বারে বসে রাজনৈতিক বক্তব্য অথবা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। মসজিদ কমিটির প্রতি আহ্বান, মসজিদের সকল মতের মুসল্লিগণ যাতে জুমার নামাজ আদায় করতে পারে সে ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে, এই প্রত্যাশা করছি। খতিব সাহেবের পক্ষপাতমূলক রাজনৈতিক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যাই হোক না কেন, আমরা চিঠিটি পড়ে শোনালাম। তার মানে এই চিঠিটি তখনই দেওয়া হয়েছে যখন স্পষ্ট আকারে একটা আধুনিক শহরের আধুনিক মডেল টাউনে
মডেল টাউনের একটি আধুনিক কেন্দ্রীয় জামে মসজিদের মেম্বারে বসে, যেই মসজিদে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সালাত আদায় করতে আসে। এহেন পরিস্থিতিতে তাদের মাঝে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য, সেই দলকে খুশি করার জন্য অন্য একটি ইসলামিক বৃহত্তম দলকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করবে, এটা সাধারণ জাতি মেনে নেবে না। কিন্তু সাধারণ জাতি মেনে নেওয়ার আগেই হচ্ছে ওই অঞ্চলে অবশ্যই জামাত ইসলামের কমিটি আছে, জামাত ইসলামের সদস্য আছে, তারা কিভাবে এটাকে মেনে নেবে। এজন্য তারা সম্মানিত খতিব সাহেবের কাছে এই চিঠিটি প্রেরণ করেছেন, যাতে খতিব সাহেব জুমার মসজিদের মেম্বারকে পক্ষপাত মুক্ত একটি মেম্বার হিসাবে জারি রাখে, যাতে এই মেম্বার থেকে জাস্ট কোরআন এবং হাদিসের বাণী সমাজের মানুষের কাছে পৌঁছে দেয়। কোনো বিভ্রান্তিমূলক বিষয় যেন এই মেম্বার থেকে, এই সত্যের মেম্বার থেকে, এই মসজিদের মেম্বার থেকে না ছড়ায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধু এই মসজিদ না, বাংলাদেশের বিভিন্ন মসজিদকে নির্দিষ্ট কিছু দল কোণঠাসা করে নিয়েছে। এই মসজিদের মেম্বার থেকে শুধু এই দলের বিপক্ষে যাবে, আরেক মসজিদ আছে সেই মসজিদের মেম্বার থেকে শুধু ওই দলের পক্ষে যাবে। এমনটা যদি হয় দেশের মসজিদগুলোর মেম্বারের অবস্থা, তাহলে হয়তো কিয়ামত আসার বেশি দিন বাকি থাকবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের এই মেম্বারকে ন্যায়ের মেম্বার হিসেবে তৈরি করে গিয়েছিলেন, ইনসাফের মেম্বার হিসেবে তৈরি করে গিয়েছিলেন। না এই মসজিদের মেম্বার থেকে কারোর সমালোচনা হবে না, না এই মসজিদের মেম্বার থেকে কারো গীবত হবে না, এই মসজিদের মেম্বার থেকে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথা প্রচার হবে, সমাজের মানুষকে ভীতি প্রদর্শন করা হবে। তো আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশের মসজিদগুলো দলমুক্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।